হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি প্রিয়াঙ্কা আবারও চলে এলাম তোমাদের সাথে একটি নতুন ভিডিও শেয়ার করার জন্য। ভিডিওটির মূল বিষয়বস্তু হলো তোমাদেরকে একটি পৌরাণিক মন্দির দর্শন করানো। সবাই বলে এই মন্দিরটি নাকি খুবই জাগ্রত। এই মন্দিরটির নাম হলো শ্রী শ্রী নাগশঙ্কর দেবালয়। আর এই নাগশঙ্কর দেবালয়টি আছে বিশ্বনাথ চারালির জামুগুড়িতে। তো এই মন্দিরে যাওয়ার জন্য আমি অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছিলাম, কিন্তু যেতে পারছিলাম না। হঠাৎ করে একদিন চান্স পেয়ে গেলাম যাওয়ার, তো গিয়েছিলাম। খুবই ভালো লেগেছিল, খুবই সুন্দর মন্দিরটি। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে মন্দিরটির বিষয়ে সমস্ত কিছু বলবো, আর মন্দিরটি কেমন, কোথায় কি আছে সমস্ত কিছু দেখাবো। তার জন্য তোমাদেরকে কি করতে হবে, অবশ্যই আমার পাশে থাকতে হবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবে। ঠিক আছে, তাহলে দেখো, এই যে দেখছো এগুলো সব মন্দিরের ভিতরে, অনেকটা জায়গা জুড়ে মন্দিরটা আছে। আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো মেন মন্দির। আমরা যখন বিকেলবেলা গিয়েছিলাম তখন আমরা ভেবেছিলাম হয়তো মন্দির বন্ধ নাকি এরকম কিছু একটা ভেবেছিলাম, তাই আমরা প্রথমে মেন মন্দিরে ঢুকিনি। আমরা সাইড দিয়ে চলে গিয়েছিলাম সেই পুকুরে, যে পুকুরে অনেক বড় বড় কচ্ছপ আছে। আর এই মন্দিরের বিশেষত্বই হলো এই কচ্ছপগুলি হলো মন্দিরের গৌরব। অনেক বড় বড় অনেকগুলো কচ্ছপ আছে। তো আমরা সেই কচ্ছপগুলোকে কলা দিয়েছিলাম খেতে, আর খুবই ভালো লেগেছিল, দেখতেও খুবই সুন্দর লেগেছিল। কচ্ছপগুলির আমি অনেক ভিডিও তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, আবার একটু দেখে নাও। আমি বেশি একটা দেখাচ্ছি না। এই দেখো কলা খাচ্ছে, কারণ ভিডিওটা লং হয়ে যাবে বলে। তুমি যদি একবার কলা দাও তাহলে প্রচুর কচ্ছপ চলে আসে সেই কলা খাওয়ার জন্য। তো কচ্ছপগুলোকে কলা দিয়ে আমরা এইদিকে চলে আসলাম, ওখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে তারপর আমরা মেইন মন্দিরটিতে চলে গিয়েছিলাম। আমরা মন্দিরের ঘন্টার আওয়াজ শুনতে পেয়ে ভিতরে চলে গিয়েছিলাম। এই দেখো মন্দিরের ভিতরটি দারুণ এক রহস্যজনক মন্দির লাগছিল আমার। কেননা এই যে দেখেছো মন্দিরে এই যে জলটা দেখেছো, এই জলের মধ্যে নাকি শিবলিঙ্গ আছে। আর এই শিবলিঙ্গ নাকি পূজা হয় বোলবম, শ্রাবণ মাস, এই শিব চতুর্দশী, এইসবে এই জলের মধ্যে নাকি শিবলিঙ্গ আছে। সেই শিবলিঙ্গতে নাকি পূজা হয়, সেটা আমি বুঝতে পারলাম না কিভাবে। তো একজন বলল আর কি এই জলের মধ্যে নাকি শিবলিঙ্গ আছে, তাই আমার খুব রহস্যজনক লাগলো। তোমাদের কার কেমন লাগলো কমেন্টসে কিন্তু অবশ্যই জানিও। অনেক দিনের পুরনো মন্দির, দেখে অবশ্যই বুঝতে পারছো। এখানে একটি শিবলিঙ্গ আছে, এখানেও জল দেওয়া যায়। তারপর এদিকে ব্রাহ্মণ ছিল, পুরোহিত। তো পুরোহিত আমাদেরকে ফুল বেলপাতা দিয়েছিল, আমরা একটু অঞ্জলি নিয়েছিলাম। যেহেতু সোমবার ছিল তাই অঞ্জলি নিয়ে প্রসাদ নিয়ে আমরা মন্দির থেকে বেরিয়ে গিয়েছিলাম। মন্দির মানে মেন মন্দির থেকে বেরিয়ে গিয়েছিলাম। পুরো মন্দির থেকে তখনও বেরিয়ে নাই, যেহেতু মন্দিরটা অনেকটাই বড় ছিল, মানে মন্দিরের এরিয়াটা অনেকটাই বড় ছিল, তো আমাদের দেখার বাকি ছিল। তো আমরা চলে গিয়েছিলাম মন্দিরের সামনের দিকে, যেদিকে ছিল একটি পার্ক, ছোট্ট একটি পার্ক বাচ্চাদের। আর হ্যাঁ, এই পার্কটি কিন্তু তখন বন্ধ ছিল। তো বন্ধ ছিল, তারপর মন্দিরেরই লোক এদিকে ঘোরাঘুরি করছিল, তাদেরকে বললাম পার্কটি কি খুলবে না না কি কিছু এরকম বললাম আর কি। তারপর দেখলাম উনি চাবি নিয়ে খুলে দিলেন। তার মানে পার্কটি মনে হয় বন্ধই থাকে, যদি কেউ বলে তাহলে মনে হয় খুলে দেয়। তো তোমরা যদি যাও, যদি এরকম বন্ধ পাও, তাহলে মন্দিরের কাউকে বললেই ওরা খুলে দেবে।
আমরা বলার সাথে সাথে ওই লোকটা পার্কটি খুলে দিয়েছিল। আর পার্ক খুলে দেওয়ার সাথে সাথে আমাদের পাপা এমন এক দৌড় দিল, কি আর বলবো। আমাদের পাপা মানে আমার দাদার ছেলে, তো ওই পার্কে অনেক মজা করেছিল। ওর সাথে সাথে আমিও একটু মজা করে নিয়েছিলাম। তারপর চলে গেলাম মন্দিরের এই পাশ দিয়ে। এই পাশ দিয়ে যাওয়ার পর দেখলাম একটি বড় বেলগাছ। বেলগাছের নিচে দিয়ে যাওয়ার পর দেখলাম একটি ব্রিজ। এই ব্রিজের উপরে উঠে আবার কচ্ছপ দেখা যায়। এই ব্রিজটা পুকুরটার অনেকটা জায়গা পর্যন্ত গিয়েছিল। তো এই ব্রিজের উপরে উঠেও কচ্ছপকে খুব কাছের থেকে দেখা যায়। আর এদিকেই ছিল ভোগঘর, প্রসাদ ঘর আর মন্দিরের কার্যালয়। এরপর এদিকে আরেকটি ছোট্ট মন্দিরও ছিল। বন্ধ ছিল তো তাই আমি বুঝতে পারিনি, আর সবাই চলে গিয়েছিল, তো আমি একা একা ভিডিও করছিলাম। অনেকটা লেট হয়ে গিয়েছিল তাই ভালো করে দেখিনি, চলে গিয়েছিলাম। তো এইভাবে আমরা দেখে বেরিয়ে গিয়েছিলাম মন্দির থেকে। আরেকটা কথা বলি, আমরা যখন চলে আসছিলাম তখন আমাদের গাড়ির পিছনে পিছনে একটি কচ্ছপও চলে আসছিল। সেটা কিন্তু একটি বড় ব্যাপার। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম।